2001 সালের 1 তারিখের অক্টোবর মাসে আমি আপনাদের এমপি হিসেবে নির্বাচিত করেছিলেন আপনারা এই এলাকার মানুষ। এই দীর্ঘ 25 বছর পর আমি আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই 25 বছর আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। যখনই নির্বাচন আসে আমি তখনই জেলখানায় চলে যাই। আপনাদের মনে থাকার কথা, 2008 সালে যখন নির্বাচন হলো আমি তখন 2 বছর জেলখানায়। 2014 সালে আবার ভোটের সময় হলো, সেবার আমি 1.5 বছর জেলখানায়। আবার 2018 সালে আমি ক্যান্ডিডেট হলাম, আমি নাটোরে আসবো, আমার মনোনয়নপত্র বাতিল করে দিয়ে আমাকে জেলে ঢোকা দিল 6 মাস জেলখানায়। আবার 24 সাল আমি মারাত্মক অসুস্থ হয়েছি কয়েকদিন আগে এই অসুস্থ অবস্থায় আবার আমাকে জেলে নিয়ে গেল 3 মাস জেলখানায়। অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনে জেলখানায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে গণতান্ত্রিক ভাবে আজকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। আপনারা যারা এখানে আছেন আপনাদের মধ্যে কোনো ভয় আছে? কিন্তু এর আগে কখন হাতুর বাহিনী আসবে, কখন কুড়াল বাহিনী আসবে, চপ্পল বাহিনী আসবে, দুটো মিটিং করার আগে দেখা যাচ্ছে হামলা হয়ে গেল, বা আমি চলে গেলাম আপনাদের আক্রমণ। এই অবস্থা কি এখন নিশ্চয় নাই। তাই আজকে আগামী 12 তারিখ বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে ঢাকায় আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরোধী একজন প্রার্থী, উনি অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছে এবং ক্যান্টনমেন্টে যখন অস্ত্র নিয়ে যাচ্ছে স্বাভাবিক কারণে সেখানে ওই এলাকাগুলো সংরক্ষিত ক্যান্টনমেন্ট এলাকায় বৈধ হোক আর অবৈধ হোক কোন অস্ত্র ক্যারি করার কোন আইন নাই। তারপরও সেখানে আমাদের রাজনৈতিক ভাবে যারা আমাদের প্রতিপক্ষ তাদের একজন প্রার্থী, তারা হুমকি দিয়েছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি নির্বাচন করছে এবং তার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছে। এবং শুধু তাই নয়, উনি হুমকি দিয়েছে, আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের যখনই কোনো সংকট হয়েছে, বাংলাদেশে যখনই কোনো অস্থিরতা দেখা দিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী তখন জনগণের পক্ষে পদক্ষেপ নিয়েছে। সেই আলোকে সেনাবাহিনী আজকে বাংলাদেশের গত 5ই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো ভূমিকা পালন করছে, যেটা জনগণের পক্ষে। কোন মাস্তানি গুন্ডামুল চালাবাজ যেখানে যাচ্ছে অস্ত্রবাদ, এই সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে অস্ত্রবাদ ক্রিমিনালকে গ্রেফতার করে পুলিশে তারা হস্তান্তর করছে। এটা বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে। সেই সেনাবাহিনীকে নিয়ে তারা বিতর্ক করার চেষ্টা করছে। আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি কোনো বিতর্ক করার চেষ্টা করে, বাংলাদেশের জনগণ এর সমুচিত জবাব দেবে বলে আমি বিশ্বাস করি।